আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে আমি ইপিনুরের যে মেডিকেলের যে রিপোর্ট সেটা একটু দেখলাম। দেখে যা বুঝলাম যে তার যে ইনজুরি হয়েছে, এই ইনজুরির ব্যথায় তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। কারণ হচ্ছে তার নাকের একটা অংশ, যে হাঁটিটা পুরোপুরি ভেঙে গেছে। ইভেন তার একটা চোখ প্রায় 40% খারাপ হয়ে গেছে। কারণ যেভাবে সেখানে আঘাত করা হয়েছে, এগুলো আসলে বলতে আমার কেমন যেন লাগে, আমি বলতে পারবো না, আমার মুখে আসে না। আমি রিপোর্টটা দেখে জাস্ট আমি থমকে গেলাম যে আমি তো দেখি না এই ফ্যাসিবাদের আমলে এই বিপিনের উপর বা এতটা জুলুম কেউ করছে, আমি দেখি নাই। ফ্যাসিবাদের আমলে কিন্তু এতটা জুলুম করা নাই এই নূরের উপরে। হ্যাঁ, তাকে অনেক মারছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, কিন্তু এইভাবে কেউ কখনো মারে না। তার সে মনে হচ্ছে তার বাচ্চাকাল থেকে এই পর্যন্ত কখনো সে এতটা আঘাত পায় নাই। সে সেনাবাহিনী আর পুলিশের লাঠিচার্জের কারণে বা লাঠিচার্জ তার উপরে হওয়াতে সে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও সে বাঁচে তাহলে বাকি জীবন সে ইনজুরি হয়ে বাঁচতে হবে। আজকের মেডিকেল রিপোর্টটা একটু চেক করে দেখেন আপনারা, দেখলে আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বিপিনের কিছু হয় মনে রাখবেন, তাহলে এটার দায়ভার একমাত্র সেনাবাহিনীর যেই টিম সেখানে ছিল, পুলিশের যেই টিম সেখানে দায়িত্বে ছিল, যারা এখানে লাঠিচার্জ করছে তাদেরকে নিতে হবে। তারা লাঠিচার্জ করতেছে আর বলতেছে যে জুলাইকে তারা গালি দিচ্ছে যে তোদের জুলাইকে এই করি সেই করি, তোরা জুলাই দিয়ে কি করতেছিস, এই বলে তারা নুরুর উপর এইভাবে তারা যে মারবে একজন সেনাবাহিনী বা একজন পুলিশ। আমরা আমরা হতভম্ব, আমরা হতভম্ব যে একটা নুরুর উপরে, একটা মানুষের উপরে বিপিনের যদি কোনো কিছু হয়, তাহলে এটার জন্য সেনাবাহিনীকে এবং পুলিশকে পাই পাই করে এটার হিসাব দিতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি না হোক করে হোক।